টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ওই রহিমা কান্না করে আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমাকে বিদায় করে দিবেন না, কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আপনি কি নিয়ে দাঁড়াবো? আমার এমন কোন আমল নাই। রহিমা এমন সময় আইয়ুব নবীর খেদমত করা শুরু করে দিল। এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, ও রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে এই আমাদের গ্রাম থেকে চলে যাও, কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা গন্ধগুলো বের হয়ে গেছে। আমরা সমাজের মানুষগুলো গন্ধ সইতে পারি না, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য গ্রামের মধ্যে চলে যাও। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামীকে এখন নিয়ে কোথায় যাব? এরে আল্লাহর বান্দা, এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। কিন্তু লোকেরা বলে, না রহিমা না, তোমার স্বামীকে এলাকার মধ্যে রাখতে পারবা না, যাও যাও ওই পাশের গ্রামে নিয়ে চলে যাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। যত শক্তিশালী মহিলা হোক না কেন, একজন পুরুষকে কাঁধে কইরা নেওয়াটা বড় কষ্টকর, কারণ আইয়ুব নবী দাঁড়াইতে পারে না। রহিমা বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। একটা চাদরের মধ্যে সুন্দর করে আইয়ুব নবীকে পেঁচাইয়া কাঁধের মধ্যে করে আস্তে আস্তে নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেল। ওই গ্রামের লোকেরাও ডাক দিয়া বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে আমাদের গ্রাম থেকে চলে যাও, কারণ তার গায়ের পচা গন্ধগুলো সইতে পারি না। এরে আল্লাহর বান্দা, রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো আল্লাহর কাছে দোয়া করে দেন, এমনও হতে পারে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা মনে চাইলে তুমি থাকুন, না চাইলে তুমি বিদায় হয়ে যাও, কারণ আমার আল্লাহ আমাকে এতটা বছর পর্যন্ত সুখে রাখলো, মাত্র কয়েকটা বছর আমি অসুস্থ অবস্থায় এত তাড়াতাড়ি আমি মালিকের কাছে দোয়া করতে পারবো না। এরে রহিমা, তোমার যদি মনে চায় তুমি থাকো, আর যদি মনে না চায় তুমি চলে যাও, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে ছেড়ে যাব না, আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ওই পাশের এলাকার মানুষগুলো রহিমাকে তাড়াইয়া দিস। ও রহিমা, আইয়ুবকে নিয়ে তুমি এলাকা থেকে চলে যাও। রহিমা বা চাদরের মধ্যে পেঁচাইয়া কাদের মধ্যে আস্তে করে নিয়া আইয়ুব নবীকে নিয়ে আস্তে আস্তে কদম বাড়াইয়া জঙ্গলার দিকে চলে গেল। এমন নির্জম একটা জঙ্গল, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, গভীর একটা জঙ্গল। রহিমা একটা গাছের নিচে আইয়ুব নবীকে রাইখা একটা সুন্দর করে কাপড় দিয়া সুন্দর করে একটা ঘরের মতো বানাইল। ওই জায়গার মধ্যে আইয়ুব নবীকে নিয়ে রহিমা বসবাস করা শুরু করলো। এরে আল্লাহর বান্দা, তবে যে খাবার গুলো নিছিল খাবারও শেষ হয়ে গেল। এখন কেমন করে খাবারের ব্যবস্থা করবে?
আইয়ুব নবীর কাছ থেকে অনুমতি নিল, ও স্বামী আমার, আপনি একটু অনুমতি দেন, আমি গ্রাম এলাকায় চলে যাই, মানুষের বাড়ি কাজ করে করে খাবার সংগ্রহ করে আপনার খাবারের ব্যবস্থা করব। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী অনুমতি দিয়া দিল। রহিমা গ্রামের মধ্যে চলে গেল, মানুষের বাড়ি ঘুরে ঘুরে কাজ করে করে খাবার আইনা আইয়ুব নবীর মুখের মধ্যে দেয়। এই খাবার গুলো এমন সাধারণ ভাবেও দিতে পারে না, পুরা মুখটা পোকায় খেয়ে ফেলেছে, পুরা শরীরটা পোকা। কেমন করে দিত? রহিমা মুখের মধ্যে খাবারটা নিয়া সুন্দর করে চিবাইয়া, দুনিয়ার কোন চামিচ দিয়া খাওয়াইতো না, রহিমার জিব্বাটারে চামিচ বানাইয়া আস্তে করে জিব্বার মাথার মধ্যে খাবারটা নিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে ঠেলে দিত। কারণ মুখের মধ্যেও তো পোকা, জানো, আমার স্বামীর কষ্ট না হয় এই জন্য নিজে জিব্বাটাকে চামিচ বানাইয়া দিছে। এর নবীর উম্মতের দল এমন করে করে দিন যায়, রাত্র চলে যায়। একদিন আবার রহিমা গ্রামের মধ্যে খাবারের জন্য চলে যায়, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, খাবার পায় না। আমার স্বামীকে নিয়ে আমি কি খাওয়াইব, বড় চিন্তার মধ্যে চলে গেল। এমন করে করে চিন্তা করতে করতে এমন একটা বাড়ি চলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই বাড়িটাও দেখতে বড় সুন্দর দেখা যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলে, বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আর এর বিনিময়ে আমাকে কিছু খাবার দিবা, কারণ আমার স্বামী না খেয়ে পড়ে আছে, আমাকে কিছু খাবার দাও। ওই বাড়ির মহিলা ডাক দিয়া বলে, তোমার নামটা কি বলো? রহিমা নামের পরিচয় দিয়া দিল। বাড়ির মালিক ডাক দিয়া বলে, এরে রহিমা, তোমাকে তো কাজের মেয়ের মতন মনে হয় না, বলো তুমি কোন মুসিবতের মধ্যে পড়ে গেল নাকি? রহিমা ডাক দিয়া বলে, এরে বউ, আমি একটা বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আসলে আমি কাজের মেয়ে না, আমার স্বামী হলো আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর নবী। তবে আমার স্বামী বড় অসুস্থ, গ্রামের মানুষগুলো আমাদের তাড়িয়ে দিল, ওই জঙ্গলার মধ্যে স্বামীকে নিয়ে থাকি। আজকে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে আপনার যদি দয়া হয় আপনি আমাকে কিছু খাবার দিয়া দেন। ওই সওদাগরের বিবি ডাক দিয়া বলে, রহিমা, তুমি যদি নবীর স্ত্রী হও আর দেরি করিও না, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সওদাগরের বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ডাক দিয়ে বলে, রহিমা, খাবারের কোনো চিন্তা করবা না, তোমার যখন খাবারের প্রয়োজন হবে আমার বাড়ি আসবা, আমার বাড়ি থেকে তুমি খাবার নিয়ে চলে যাইবা। তবে সওদাগরের চরিত্র একটু খারাপ চরিত্র ছিল, চোখের নজর খারাপ ছিল। সওদাগরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার বাড়িতে সুন্দরী একটা নারী আসে, ও স্বামী আমার, আপনি খারাপ নজর দিয়ে কোনোদিন তার দিকে তাকাইবেন না, কারণ এটা কিন্তু কোন সাধারণ কোন মহিলা না, এটা হলো আল্লাহর পয়গম্বরের বিবি, আপনি তার দিকে খারাপ নজর দিয়ে তাকাবেন না। সওদাগর বললে, ঠিক আছে, খারাপ নজর দিয়ে তাকাইব না। ইবলিস শয়তান ওদিক থেকে ওজেয়া ধোকা দিতে পারল না। তবে সওদাগরকে একটা কথা বলে দিল, সওদাগর, তবে শুনো, তোমার বাড়ি যেই নারীটা আসে, যেই মহিলা আসে, এই মহিলা হলো একজন ভাগ্যবতী একজন নারী, কারণ তিনি হলো একজন নবীর স্ত্রী। ও সওদাগর, তবে তোমাকে একটা বুদ্ধি দিয়ে গেলাম, কিছু মাথার চুল কাইটা রাইখা দিও, ঘরের মধ্যে বরকত হবে, অথবা তার কিছু কাপড় কাইটা রাইখা দিও, ঘরের মধ্যে রাখবা, দেখবা ঘরের মধ্যে আর কোনদিন রিজিকের অভাব হবে না। মিস্টার ইবলিস বুড়া বেশে ওই সওদাগরকে এমন একটা বুদ্ধি দিয়া দিল। সওদাগর বাড়িতে বিবিকে ডাক দিয়া বলে, বিবি,
তুমিও বললাই নারী খুব ভালো, আরো একজন পয়গম্বরের বিবি। তবে তোমার কাছে একটা কথা বলতে চাই, এরে বিবি, তোমার সঙ্গে এই নারীর সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তুমি বলবা তার মাথার কিছু চুল কাইটা দেওয়ার জন্য, আর মাথার কিছু চুল যদি কাইটা আমাদের ঘরের মধ্যে রাখতে পারি, আর কোনদিন ঘরের মধ্যে অভাব হবে না। এরে বিবি, বড় একটা সুবর্ণ সুযোগ যায়, তোমার সঙ্গে যেহেতু ভালো মহব্বত আছে, তুমি মাথা কিছু চুল কাইটা রাখবা। পরের দিন আবার যখন রহিমা খাবারের জন্য ওই সওদাগরের বাড়ি চলে গেল, এখন সওদাগরের বিবি ডাক দিয়ে বলে, রহিমা, তোমাকে আমি বড় মহব্বত করি, আমার নিজের বোনের মতন তোমাকে জানি। ও রহিমা, তবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তোমার খাবার লাগলে আমি খাবার দিব, কোনদিন খাবারের অভাব হবে না, তবে তোমার মাথার কি চুল আমাকে কেটে দিয়া দাও। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, চুল যদি না দে আমাকে খাবারও দিবে না, আমার স্বামী বড় অনাহারে পড়ে আছে, আমার স্বামীর মুখের মধ্যে খাবার দিতে হবে। ও রহিমা চুল কাইটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। যখন সওদাগরের বিবি চুলগুলো কাইটা রাইখা দেয়, ইবলিস আবার বুড়া বয়সে আইয়ুব নবীর কাছে চলে গেল। ও পয়গম্বর আইয়ুব, খবর জানেননি? কয় কি খবর? কয় আপনার বিবি রহিমা কোথা থেকে খাবার আনে, আপনার তো কোনো খবর নাই। কয় কেন, কি হয়েছে বলো? মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, পয়গম্বর আইয়ুব, তবে আপনার বিবি ওই গ্রামের মধ্যে চাইয়া চুরি কইরা ধরা খাইছে, মানুষ চুল কইরা রাইখা দিছে। কয় তাই নাকি? কহ। কয় বিশ্বাস না করলে আসলে একটু চুল চেক কইরে, ওই গ্রামে যাইয়া চুরি করছে, অপকর্ম করছে, তো মানুষের চুল কাইটা রাইখা দিছে। ইবলিস কারে কয় দেখছে? আমাদের সমাজও কিন্তু এমন কিছু মানুষ রূপে ইবলিস আছে। ভাই ভাই একটু জ্ঞান জাম লাগছে, এবার বড় বাইরে যে জানো কি হয়েছে? কি হয়েছে? তোর ছোট ভাই তো চার দোকানে বই ভাই তোর নামে এত হানি কইছে, তুই আবার ভাই বললে পরিচয় দাও। বাড়া, আমি হইলে জীবনও ভাই বললে পরিচয় দিতাম না। এ হলে মানুষ রূপে শয়তান। স্বামী স্ত্রীর একটু জ্ঞান জাম রাইগে গেছে, মধ্যে কিন্তু মানুষ রূপে শয়তান একটা বইরে গেছে। তোর স্বামীর অভাব আছে, তুই ছাইরে দেওয়ারে, কাল তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আরো দিক থেকে স্বামীর কইব, তোর বউর অভাব হইব। বেটা, এই মহিলার লাগে কি লেগে ভাগল হয়েছে, কয়দিন বারবার তোর লাগে ঝগড়া করে, ওরা তালাক দিয়ে দে, দেখবি এক সপ্তাহের মধ্যে তোর ভালো মেয়ে এনে দেবে। মানুষ রূপে কিন্তু শয়তান আছে, আছে না নাই? এই জন্য মায়ার নবী আম্মাজান আয়েশার নিয়ে খুব আনন্দ করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখ, আয়েশা, আজকে একটা সুবর্ণ সুযোগ। কই কি সুযোগ? আজকে তুমি যা চাইবা আমি রাসূল তোমার তাই দিয়ে দিব। আম্মাজান আয়েশা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি যা চাইবা আপনি তাই দিবেন কিনা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনো, তুমি আজকে যা চাইবা আমি আজকে তাই তোমাকে দিব। আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, পয়গম্বর, আসলে কি আমি যা চাইবো আপনি তা দিবেন কিনা বলেন। নবী বলেন, আমি অবশ্যই তোমার সঙ্গে কথা দিলাম, তুমি যা চাইবা তাই দিব। আম্মাজান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার নবীর কাছে এখন কি চাইমু? আপনার আমার বিবি হইলে কি কইতো? কয় বাড়িটা আমার নামে লিখে দাও। কিন্তু আম্মাজান আয়েশা চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর কাছে আমি কি চাইব? তবে নিজে চিন্তা করে বাসে না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবু বকরের বাড়ি চলে গেল। ডাক দেখ, আব্বা জান, আমি তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। আবু বকর বলে, কেন, কি চিন্তা করতেছো? ও আয়েশা ডাক দিয়ে বলে, আব্বা জান, আল্লাহর নবী বলছেন আজকে আমি যা চাইবো তাই দিয়া দিবে। বলেন আব্বা, আপনি শিখাইয়া দেন, আমি নবীর কাছে কি চাইবো বলেন। আবু বকর ডাক দেয়া গলে, আয়েশা, তোমার শিখাইতেছি, তবে শুনো, একটা কথাও তোমাকে বলে দেই, নবীর কাছে যা চাইবা আমি শিখাইয়া দিব, তবে নবী যা বলবে তুমি সাথে সাথে আয়েশা আবার আমার কাছে বইলা দিবা। তবে কিন্তু দেরি করতে পারবা
না। আয়েশা বলে ঠিক আছে আব্বা যান, আমার নবী যা বলে সাথে সাথে আয়েশা আপনার কাছে বইলা দেবো। আবু বকর ডাক দেয়া বলে আয়েশা নবীর কাছে বলবা মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে পাশাপাশি থাইকা দুই বন্ধু যখন মধুর মধুর আলাপ করেছে, এরে আয়েশা নবী দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা উম্মতদেরকে জানাইয়া দিয়েছে, তবে আমার নবীকে বলবা আল্লাহর সাথে আর তার আমলের কোন কথা হয়েছে কিনা, কোন বন্ধু বন্ধু কোন গোপন কথা হয়েছে কিনা। এমন গোপন যদি কোন কথা থাকে তুমি নবীকে আজকে বলবা, ওই গোপন কথাটা জানো আজকে তোমার আয়েশার কাছে বলে দেয়। আম্মা জান আয়েশা রাসূলের কাছে গেছে, এবার কয় নবী আমার, আমি আপনার কাছে চাওয়ার জন্য রেডি হইছি। রাসূল কয় কি চাইবা? চাই বলেন সত্য কইরা আল্লাহর সঙ্গে দুই বন্ধু মধুর মধুর আলাপ করছে মেরাজের রাত্রে, তবে উম্মতকে তো সব জানাইলেন। নবী বলেন এমন বন্ধুর মধ্যে বন্ধুর কোন গোপন কথা হইছে কিনা, যদি কোন গোপন কথা হয়ে থাকে ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। নবী বুঝকে আয়েশা দিয়া কয় আয়েশা আমি বুঝা ফেলাইছি, এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ শিখাই দিতে পারে না। তবে গোপন কথাটা বলতেছি তার আগে আইয়ুব নবীর একটু একটা পর্যায়ে পৌঁছাইছে। আরে নবীর উম্মতের দল সওদাগর বিবি ডাক দিয়ে বলে তোমার চুলগুলো কাইটা দিয়া যাও, ভালো খাবার দিন, কোন খাবারের কোন চিন্তা লাগবে না। তবে চুল কাইটা দিছে, আর ইবলিসে আইয়া আইয়ুব নবীরে কয় পেঁচ লাগাই দিছে, তোমার বিবি রহিমা চুরি করেছে, ধরা খাইছে, মানুষে চুল কাইটা দিছে। আরে আল্লাহর বান্দা আইয়ুব নবীর মেজাজ বড় গরম, কারণ আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব নবী আজকে কসম খাইটা ফেলাইছে। এরে রহিমা আজকে যদি তুমি এমন অন্যায় করে থাকো, আমাকে যদি আল্লাহ সুস্থ করে দেয়, আমি তোমাকে 100 বেতের আঘাত করবো। যখন সন্ধ্যাবেলা যখন খাবার নিয়ে হাজির হয়ে গেছে, আইয়ুব নবীর মেজাজটা বড় গরম দেখা যায়, গরম মেজাজ নিয়ে কয় খাবার নিয়ে আমার আশেপাশেও আইবা না। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কেন? কারণ আমি তো হালাল পথে খাবার আনি। আইয়ুব নবী কয় না না তুমি চুরি করছো, চুরি কইরা খাবার আইনা বুঝে আমারে খাওয়াও। তবে আমি আল্লাহর কসম খাইয়া বললাম আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয়, আমি তোমাকে 100 বেতের আঘাত করব। এরে আল্লাহর বান্দা রহিমার ডরে কাছেও আসে না, একটু দূরে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে মালিক আমার স্বামী আমাকে ভুল বুঝেছে, আয় আল্লাহ তুমি আমার স্বামীর সঙ্গে এমন যেন আমার মিল মহব্বতটা বাড়াইয়া দাও, আমার স্বামীর দিলের মধ্যে সন্দেহ আল্লাহ তুমি দূর করে দাও। এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, তবে আইয়ুব নবী ডাক দিয়ে বলো রহিমা তোমার এই খাবার আমি গ্রহণ করব না, তুমি আর আমার কাছেও আসবা না, তবে আমার কাছে তোমাকে আর আমি চাই না। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে স্বামী আমার, আমাকে এমন মিথ্যা আপনি ভাববেন না। আইয়ুব নবী ডাক দেয়া কয় রহিমা তবে তুমি যদি চুরি না করে থাকো, তবে দেখি তোমার মাথার চুলগুলো একটু পরীক্ষা করব। মাথার চুলগুলো যখন চুলের দিকে তাকায় বলে রহিমা এই যে তোমার মাথার চুল কাটা দেখা যায়, কেন তোমার মাথার চুলগুলো কাটা দেখা যায়? ওদিক থেকে ইবলিসও যা একজন বুড়া লোকের বেশে এসে যা বইলা গেছে। আইয়ুব নবী বলে একজন মুরাব্বি এসে আমার কাছে যা বলছে তোমার মধ্যে তা দেখতে পাইলাম। ওই বুড়া লোকটা তো মিথ্যা কথা কইতে পারে না। বুড়া লোকটা কইল তুমি অপকর্ম করছো, চুরি করছো, এই জন্য গ্রামের মানুষ তোমার মাথার চুল কাটছে। আমি আসলে তো দেখতেছি তোমার মাথার চুল কাটা। এর নবীর উম্মতের দল রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আবার পরের দিন খাবার সংগ্রহ করার জন্য গ্রামের মধ্যে চলে যায়।
তবে মনটা ভালো না, আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমার স্বামীর দিলের সন্দেহ তুমি দূর করে দাও, আমি চুরি করছি কিনা আল্লাহ একমাত্র তুমি তো ভালো জানো। ও মালিক, আমি অন্যায় করি নাই, আমি গুনাহ করি নাই, তবে আমার স্বামীর খেদমত করে করে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারে, এমন করে করে কান্না করে আর রহিমা খাবারের জন্য গ্রামে চলে গেল। আইয়ুব নবীর কাছে জিবরাইল আমিন আস্তে করে সালাম দিস, ও পয়গম্বর কেন এত চিন্তার মধ্যে আছে? জিবরাইল আমিন আয়েশা যখন আইয়ুব পয়গম্বরকে সালাম দেয়, আইয়ুব নবী সালামের উত্তর দেয় না, একটু পরে সালামের জবাব দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, আপনাকে আমি সালাম দিলাম, কেন আপনি সালামের উত্তর লইলেন না? কেন দেরি কইরা সালামের জবাবটা দিলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল আমার জিহ্বার মধ্যে দুইটা পোকাগুলো গোস্তগুলো চাবাইয়া চাবাইয়া খাইতেছিল। এরে জিবরাইল, আমি যদি সালামের উত্তর দেই এই পোকা দুইটা না রাখাইয়া জমিনের মধ্যে পড়ে যাবে, আর কিয়ামতের ময়দানে এই পোকা যদি আমার মালিকের কাছে আমার নামে মামলা দায়ের করে দেয়, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ ওই দিন আইয়ুব নবীর জিহ্বাটার গোস্ত আমাদের রিজিক রেখেছিল, আইয়ুব নবী তার মুখের গোস্ত খেতে দেয় না, ওই দিন আমাদের পেটগুলো ভালো করে ভরে না, কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে আমি কি বলবো? এই জন্য ওই পোকা দুইটা ভালো করে করে গোস্ত খেয়ে তারপর জমিনের মধ্যে যখন পড়ে গেছে, এই জন্য আমার সালামের উত্তর দিতে একটু দেরি হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, তবে আইয়ুব নবী কান্না করে আর বলে, মালিক পুরা শরীরে গোস্ত খাইলো, আয় আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি নাই, আমার জিহ্বাটা যদি পোকায় খায় কেমন করে আল্লাহ আমি তোমাকে ডাকবো? এমন করে করে আইয়ুব নবী কান্না করা শুরু করে দিল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল বলে দাও আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে, আর পরীক্ষা করা লাগবে না, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে বলো পায়ের গোড়ালি দিয়া যেন একটু জমিনের মধ্যে আঘাত করে দেয়। জিবরাইল ডাক নিয়ে বলে, পয়গম্বর আপনি একটু পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কি দেখো না আমার পায়ের গোড়ালির মধ্যে কোনো গোস্ত নাই, সব গোস্তগুলো পোকায় খাইছে, কেমন করে জমিনের মধ্যে আঘাত করবো বলো? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, আপনার কাজ হলো চেষ্টা করা, ফয়সালা করার মালিক হলো আমার আল্লাহ, আপনি একটু হালকা চেষ্টা করে। আইয়ুব নবী পায়ের গোড়ালিটা আস্তে করে জমিনের মধ্যে যখন একটু রাখলো, ওই জায়গা থেকে জমিনটা ফাঁক হইয়া পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এই পানি থেকে একটা কোষ পানি আপনি পান করেন। আইয়ুব নবী হাতের মধ্যে একটা কোষ পানি নিয়ে পানি পান করলো। কয় 1 সেকেন্ডের মধ্যে শরীরের মধ্যে যত পোকা ছিল পোকাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে ভরে যায়। জিবরাইল আমিন পানিগুলো আস্তে আস্তে করে বালু দিয়ে পানিগুলো আটকাইয়া রাখলেন। জিবরাইল এবার ডাক দিয়া কয়, পয়গম্বর এই পানি দিয়ে আপনি এখন গোসল করেন। আইয়ুব নবী যখন পানি দিয়া গোসল করে নেয়, পুরো শরীরটা আগের চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সুন্দর এবং সুস্থতা দান করে দেয়। আইয়ুব পয়গম্বর সুস্থ হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধু আইয়ুব কত কষ্ট করেছে, ঠিক মতন পরনের কাপড়টাও ভালো না। ও জিবরাইল আমার বন্ধু তো সুস্থ হয়ে গেল, আমার বন্ধুকে আগের চেয়ে আমি দ্বিগুণ সুস্থতা দান করলাম, আমার বন্ধুকে আগের চেয়ে আমি দ্বিগুণ সৌন্দর্য দান করে দিলাম। ও জিবরাইল তবে আমার বন্ধুর জন্য তুমি কিছু হাদিয়া নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ কি নিয়ে যাব? এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাকগুলো তুমি আমার বন্ধু আইয়ুব নবীর জন্য নিয়ে যাও।
জিবরাইল জান্নাত থেকে একটা কাপড় এবং গায়ের একটা জামা আর একটা পাগড়ি, একটা টুপি, একটা জায়নামাজ, 5টা জিনিস নিয়ে জমিনের মধ্যে হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর এই কাপড়টা পরিধান করেন, এই জামাটা আপনি গায়ে দেন, আর এই টুপিটা পরবেন, পাগড়িটা পরবেন, এই জান্নাতি জায়নামাজটা আপনাকে দিয়ে দিলাম। আইয়ুব নবী কয়, ও জিবরাইল, আল্লাহ যেহেতু আমাকে সুন্দর পোশাকও দিলে, আল্লাহ যেহেতু আমাকে জায়নামাজও দিলে, তবে যেহেতু মাগরিবের সময় তখন সূর্য ডুবে গেছে, আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়ত করে জায়নামাজে দাঁড়ায় আর ডাক দেয়া বলে, রে জিবরাইল, আমি কেমন করে শুকরিয়া আদায় করব? তবে আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া শুকরিয়া আদায় করব। এই জন্য আইয়ুব পয়গম্বর জায়নামাজের মধ্যে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধলো, 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া যায়। 1 রাকাত আদায় করলো, 2 রাকাত আদায় করে নিল, 3 রাকাত নামাজ যখন হয়ে গেল, আইয়ুব পয়গম্বর ডানে বামে সালাম ফিরে এলাইছে। জিবরাইল পিছনের থেকে লোকমা দিছে, গো নবী কি করলেন? কেন? নামাজ তো আপনি 4 রাকাত নিয়ত করলেন, পড়ছেন 3 রাকাত। আইয়ুব নবী কয়, তো ভুল হয়ে গেছে, আমার 3 রাকাত আদায় করছি। আল্লাহ কয়, জিবরাইল তুমি কি লিগে লোকমা দিছো? তোমার তো আমি মুসল্লি বানাই নাই। এর জিবরাইল তুমি কেন লোকমা দিলা বলো? জিবরাইলকে আল্লাহ ভুল হইছে, নামাজ ছিল 4 রাকাত, পড়ছে 3 রাকাত, এই জন্য লোকমা দিছে। আমার আল্লাহ ডাক দেখা, জিবরাইল তোমার লোকমা দেওয়া লাগবে না, 3 রাকাত নামাজ আইয়ুব নবী আদায় করে ডানে বামে সালাম ফিরাইলো। এরে জিবরাইল, তবে আমার আখির পয়গম্বর আমার বন্ধুর উম্মতের উপরও আমি 3 রাকাত নামাজ আমি মাগরিবের ফরজ করে দিব। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সব মানুষের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করে দিলাম। ওরে জিবরাইল, শুধু তাই নয়, যত মানুষগুলো মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে, 1 ভাগ সওয়াব আইয়ুব নবীর আমলনামার মধ্যে আমি দান করে দিব। রহিমা তো এখন আয় নাই, খাবার আনতে তো গেছে, খাবার টাবার আনার দরকার নাই, যেমনে সেমনি থাক, 11:30 বাজে গেছে। হুজুর কই, কিছু বলবেন? সন্ধ্যাবেলা হাজির হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন খাবার নিয়ে হাজির হয়ে গেছে, হের আইয়ুব নবী জায়গায় নেই। কি রে, আমার স্বামী কই? আমার স্বামীকে কেন আমি দেখি না? এখন চোখের পানি ছাইরা কান্না করে। রে আল্লাহর বান্দা, চোখের পানি ছাইরা রহিমা কান্না করে পাগলের মতো দৌড়ায়। আইয়ুব নবী ওই জায়গা থেকে একটু দূরে যাইয়া একটা উঁচু টিলার মধ্যে বসে গেছে। কই দেহি বাপটা কি করে, কি বাপটা করে একটু দেখালো। রহিমা পাগলের মতো শুধু চারদিকে দৌড়ায়, একবার ডানে যায় আর একবার সামনে পিছনে যায়, আর স্বামীর জন্য কান্না করে, না জানি আমার স্বামীকে জঙ্গলার কোন পশু দেখাইয়া ফেলাইছে। এই জন্য মালিকের কাছে কাঁদে আর বলে, আল্লাহ, শেষ সময়টুকু আমার স্বামীর কাছে বুঝি আমি কাটাইতে পারলাম না, আমার স্বামীকে না জানি জঙ্গলার কোন পশু নিয়ে গেছে। এমন করে করে কান্না করে আবার ডানে যায়, আবার সামনে যায়, পিছনে যায়। হঠাৎ করে নজর করে দেখে তো সুন্দর চেহারার অধিকের একজন আল্লাহর বান্দা ওই একটা উঁচু টিলার মধ্যে বসা। রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বলো, আমার স্বামীকে তুমি দেখছো কিনা বলো। আল্লাহর বান্দা বলে, তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম আইয়ুব। কয়, তোমার স্বামী কোন জায়গায় রাইখা গেছিলা? ওই গাছে নিচে রাইখা গেছিলাম, স্বামীরে পাই না, স্বামী হারানো বড় ব্যথা। আইয়ুব নবী ডাক দেখাই, দিকে আসো, তোমার স্বামীরে ভাইবা কোথায় আছে আমি সংবাদটা দিয়া দে। রহিম আস্তে 1 কদম সামনে দেয়, আবার পিছে দেয়, ভয় ভয় লাগে। কে তুমি বলো?
আইয়ুব নবী ডাক দিয়া বলে, একটু সামনে কদম বাড়াও, তোমার কোনো ভয় নাই, তোমার স্বামীর পরিচয়টা আমি দিয়া দেই। রহিমা একটু সামনে বাড়াইলো। আইয়ুব নবী এবার মুস্কি মুস্কি আসে আর ডাক দিয়া কয়, ও রহিমা, দেখো আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, তোমার স্বামীর মতন দেখা যায়নি। রহিমা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমার স্বামীকে আমি জায়গার মধ্যে রেখে গেলাম, আমার স্বামী উঠে বসতেও পারে না, আমার স্বামী দাঁড়াইতেও পারে না, এত সুন্দর কেমন করে আমার স্বামী হবে, এটা বিশ্বাস হয় না। এবার আইয়ুব নবী ডাক দেয়া কয়, ও রহিমা, দেখো তোমার স্বামী আইয়ুবের হাতের আঙুলগুলো যেমন ছিল, একটু ভালো করে দেখো আমার হাতের আঙুলগুলো তোমার স্বামীর হাতের আঙুলের মতন দেখা যায় কিনা। এখন রহিমা ভালো করে নজর দিয়ে দেখি, কিরে আমার স্বামীর মতনই তো দেখা যায়, চেহারাটার মতন তো আমার স্বামীর মতন দেখা যায়, কানটাও তো আমার স্বামীর মতন দেখা যায়। আস্তে আস্তে করে সামনে বাড়ায় আর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, একটু খুলে বলেন, আপনি কেমন করে এত সুন্দর হইলেন। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, ওই যে পানি দেখা যায়, ওই পানি যখন আমি পান করলাম, আমার শরীরের পোকাগুলো সাথে সাথে জইরা গেছে। ও রহিমা, তবে আবার যখন পানি দিয়ে আমি গোসল করলাম, আল্লাহ তাআলা আমাকে বড় সুন্দর রূপে বানাইলো, সুন্দর চেহারা অধিকারী দিয়ে দিল, সাথে সাথে আমার শরীরটা ভালো হয়ে গেল। তবে রহিমা, আমি কসম করেছিলাম আমি তোমাকে 100 বেতের আঘাত করব, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি তোমাকে 100 বেতের আঘাত করব। আগে বেত দিয়ে ভিড়াইলই পরে কথা, এখন বেত লইছে, যেহেতু কসম কাটছি, কসম ভাঙা যাইব না, বেতের আঘাত 100টা করব। এমন বেত হাতে লইছে, রহিমাকে বেতের আঘাত করবে 100টা। আল্লাহ কে জিবরাইল, যাও আমার বন্ধুরে বলো, এইটা দিয়ে যদি 100 বেতের আঘাত করে আর 10টা দিলেই তার রহিমারে খুঁজে পাইবে না। রহিমা আসলে অন্যায় করছে কিনা আমার বন্ধু জানে না, তবে আমি ভালো করে জানি। এরে জিবরাইল, আমার বন্ধুকে বলো রহিমার কোনো দোষ ছিল না, রহিমা ছিল নির্দোষ, আল্লাহ তাআলাই প্রমাণ করে দিল। এখন আইয়ুব নবী কয়, যদিও নির্দোষ হয় তো আমি তো কইছি সুস্থ হইলে 100 বেতের আঘাত করব, বেতের আঘাত তোর মাপ নাই, পিড়াইলি আগে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানাও 100 বেতের আঘাত করা লাগবে না, 100 বেত হাতের মধ্যে নিয়ে একটা মুষ্টি বানাইয়া একটা আঘাত করবে, তো 100 বেতের আঘাতের কাফারা আদায় হয়ে যাবে। পুরো 100 লাঠি একসাথে মোটা বাইন্দা একটা আঘাত করবে, 100 বেত দিয়ে বাড়ি দেওয়ার আদায় হয়ে যাবে। আল্লাহ কেমন সুন্দর করে আইয়ুব নবীরে জানাই দিলেন। এখন আইয়ুব নবী কসম আদায় করলেন, কসম পুরা করলেন। রহিমা দেখতেছে এত সুন্দর পোশাক, ও স্বামী আমার, এত সুন্দর পোশাক কে দিল, আর যায় নামাজটা কে দিল, যায় নামাজ। আইয়ুব নবী কয়, জিবরাইল আমিনাই দিয়ে গেছে, এটার ভিতরে আমি 3 রাকাত নামাজ আদায় করছি। রহিমা কয়, আমি বাকি থাইকার কি লাভ, যেহেতু আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পাইলাম, আর আমি কেন বাকি থাকবো, ও স্বামী আমার।